আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো গ্রেটফুলনেস বা আমার কৃতজ্ঞতা সিরিজের দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে। দেখেন, আমার লাইফে আমি লজিক, নলেজ, রিলিজিয়াস নলেজ, কম্পারেটিভ রিলিজিয়ন সম্পর্কে যত ইনফরমেশন শিখেছি, আহ, তার বেশিরভাগই কিছু নির্ধারিত বা নির্দিষ্ট ব্যক্তি থেকে শিখেছি। এবং সেই হিসাবে আমি প্রথম ব্যক্তি লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কামাল সম্পর্কে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমি আস্তে আস্তে বাকি মানুষগুলো সম্পর্কে, যাদের প্রতি আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞ, তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাবো। সো আজকে আমি ভিডিও বানাবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যার বক্তব্য আমি এখন পর্যন্ত ফলো করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। এবং দ্য ওয়ে হি থিঙ্কস, দ্য ওয়ে হি ডেলিভার হিজ নলেজ, সেই প্যাটার্নটাকে আমি ধরার চেষ্টা করি যে আসলে কীভাবে ধর্মের এবং নলেজের একটা পোর্শনকে অন্য মানুষের সামনে উপস্থাপন করা যায়। তো আজকে আমি যে ব্যক্তিটাকে নিয়ে কথা বলবো, ওনার নাম হচ্ছে নোমান আলী খান। আপনারা হয়তো বেশিরভাগ মানুষই তাকে চিনেন। উনি বাইয়ানা ইনস্টিটিউশনের ফাউন্ডার। ওনার বয়স প্রায় 47 থেকে 48 হবে উইকিপিডিয়া অনুযায়ী, এবং ওনার জন্ম হয়েছিল ইস্ট জার্মানিতে। উনি পাকিস্তানি বংশোদ্ভূত হলেও ওনার বসবাস কিন্তু ইউএসএতে। One of the interesting fact about Noman Ali Khan is he studied psychology. দেখেন, একটা মানুষ যখন সাইকোলজির স্টুডেন্ট, সে যখন সাইকোলজি পড়েছে, সে কিছুটা হলেও জানে হাউ হিউম্যান ব্রেন ওয়ার্কস। এবং ধর্ম প্রচারের ক্ষেত্রে বা দিন প্রচারের ক্ষেত্রে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বুঝতে পারবেন যে কিভাবে একটা মানুষ বা একটা মানুষের চিন্তা জগৎ কাজ করে, তখন আপনার সেই জ্ঞানটাকে ডেলিভার করাটা ইজিয়ার হবে, আপনার এক্সাম্পল ক্রিয়েট করাটা ইজিয়ার হবে, যেটা নোমান আলী খানের ক্ষেত্রে খুবই খুবই বিশেষভাবে দেখা যায়। আপনি যদি নোমান আলী খানের বক্তব্যগুলোকে ফলো করেন, আপনি দেখতে পারবেন যে উনি যেভাবে এক্সাম্পলগুলোকে সেট করেন একটা কনসেপ্ট বোঝানোর জন্য, সেটা ইসলামের কনসেপ্ট হতে পারে, সেটা সামাজিক কোনো কনসেপ্ট হতে পারে, বা সেটা কোনো রিলিজিয়াস কম্পারেটিভ রিলিজিয়নের কোনো কনসেপ্ট হতে পারে, ওনার এক্সাম্পলগুলো এতটাই পরিচিত এবং এতটাই রিলেভেন্ট যে মনে হয় যে এটা যেন মানে উনি আমার কথাই বলতেছেন। আপনি নোমান আলী খানের ইংলিশ বা বাংলা যে কোনো ভিডিও দেখলে আপনি সেই জিনিসটা অনুধাবন করতে পারবেন। সো যে কোনো নলেজ, লজিক বা বা ফিলসফি এই মানুষকে বোঝানোর ক্ষেত্রে সাইকোলজিক্যাল এক্সপার্টিস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সাইকোলজিক্যাল এক্সপার্টিস কিছু কিছু মানুষ নিজে নিজে অ্যাচিভ করে, যে ওর নিজেকে চেনার মাধ্যমে বা মানুষকে গভীরভাবে অবজার্ভ করার মাধ্যমে, বা কিছু কিছু মানুষ এডুকেশনাল লাইনে গিয়ে সেটার আরেকটা ভার্সন অফ এক্সপার্টিসে পৌঁছায়। সো নোমান আলী খানের মধ্যে সেটা একটা বিশেষ গুণ। আমি অনেক ইসলামিক বক্তার বক্তব্যই দীর্ঘদিন যাবৎ শুনেছি এবং শুনি, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে একটা সার্টেন টাইমের জন্য, একটা সার্টেন টাইম শোনার পরে দেখা যাচ্ছে কোনো একটা কারণে তার বক্তব্যগুলো আর শোনা হচ্ছে না বা হয় না বা শুনি না। কিন্তু নোমান আলী খান এমন একটা ব্যক্তি যার বক্তব্য আমি যবে থেকে শোনা শুরু করেছিলাম, তবে থেকে আজকে পর্যন্ত আমি তার বক্তব্য শোনা কন্টিনিউ করেছি, এবং আমি যখনই সময় পাই তার বক্তব্যগুলো শোনার চেষ্টা করি। সো উনাকে নিয়ে কথা বলার ইন্ট্রোডাকশন আসলে অনেক সময় চলে গেল। আমি জানি না বাকি সময় আর কি বলবো। সো ওনার বক্তব্যর আরেকটা ফ্যাসিনেটিং পার্ট হচ্ছে উনি মোস্ট অফ দ্য টাইম কোরআনের তাফসির করেন এবং কোরআনের কোন একটা নির্দিষ্ট সূরা বা নির্দিষ্ট আয়াতের ব্যাখ্যা করেন। এমনও হচ্ছে যে উনি একটা তাফসির সেশনে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা একটা তাফসির সেশনে একটা আয়াতের ব্যাখ্যা করে গেছেন। সো আপনাকে বুঝতে হবে যে একটা মানুষ একটা আয়াতের ব্যাখ্যা 1 ঘন্টা ধরে করে যাচ্ছে। সো হাউ মাচ ডেপথ হি হ্যাজ ওই টপিকটা নিয়ে। এটা কিন্তু আসলে না থাকলে 1 ঘন্টা ধরে একটা আয়াতের উপরে ব্যাখ্যা করা আসলে সম্ভব না। উনি হয়তো কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে খুব বেশি একটা কথা বলেন না, উনি মোস্টলি কোরআন এবং ইসলাম নিয়েই কথা বলেন। বাট দ্য ওয়ে হি স্পিক্স টোটালি ইউনিক, আমার কাছে মনে হয় টোটালি ইউনিক। এবং ওনাকে নিয়ে অনেক
অনেক কন্ট্রোভার্সি শোনা যায়, যেটা নিয়ে আমি কথা বলতে চাই না। অনেকে বলে যে উনি এই এই সেই, বাট আমার কাছে আসলে কোনো কিছুই ম্যাটার করে না। আমার আমার ফিলসফি হচ্ছে যে একটা মানুষ যখন কথা বলে, মানুষের মধ্যে এরর থাকবে এবং সেই এররটাকে একসেপ্ট করে নিয়ে যেটা ভালো সেটাকে গ্রহণ করার ক্ষমতা আমাদের মধ্যে থাকতে হবে এবং যেটা আমাদের ট্রাই করতে হবে। আমি যদি ফেরেশতাদের কাছ থেকে শেখার চেষ্টা করি, সেটা আসলে হিউম্যান জগতে পসিবল না। সো নোমান আলী খানকে নিয়ে আমি অনেক কথাই বলতে পারি, বাট মোস্টলি আমি যেটা বলবো যে হাইলি সাজেস্টেড একজন ইসলামিক টিচার, আপনারা তাকে ফলো করতে পারেন। এবং উনি যে ওয়েতে ডেলিভার করেন, আপনি দেখতে পারবেন যে ওনার ওয়ে অফ ডেলিভারি ইজ টোটালি ডিফারেন্ট এবং সাইকোলজিক্যালি অনেক বেশি রিলেভেন্ট, অনেক বেশি পাওয়ারফুল। এবং ওনার বক্তব্যগুলো শুনলে মনে হয় যে উনি ইয়াংদের কথা বলতেছেন। এই সমাজের প্রত্যেকটা টপিক, যে জিনিসগুলো ব্যাক অফ দ্য স্টেজে ঘটে যাচ্ছে, সেই জিনিসগুলোর সাথে আমাদের কোরআন এবং হাদিসের যে বিষয়গুলো আছে, সেই জিনিসগুলোর কানেক্ট করার ব্যাপারটাতে উনি এক্সপার্ট। উনি খুবই স্মুথলি কানেক্ট করতে পারেন এবং এই জিনিসটা এমনভাবে ওনার বক্তব্যগুলো উপস্থাপিত হয় যে মনে হয় যেন কোরআনে বা হাদিসে সেম জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে 1400 বছর আগে, যে জিনিসটা এখন পৃথিবীতে ঘটতেছে বা এখন আমি আপনি ফেস করতেছি। সো এই কানেকশনটা কিন্তু আপনার ইনডেপথ নলেজ না থাকলে হয় না। এবং এবং উনার উনার আরেকটা যেটা এক্সপার্টিস আমি বললাম যে উনি সাইকোলজিক্যালি খুবই এনরিচড, সো হি নোজ হাউ হিউম্যান ব্রেন ওয়ার্কস, হাউ উই ওয়ার্ক। সো উনার উনার ওনার বর্তমান ওয়ার্ল্ডের আমাদের বেশিরভাগ ইয়াং জেনারেশন থেকে শুরু করে মানুষের যে প্রবলেমগুলো, সে প্রবলেমগুলোকে ওনার খুবই এটাকে কি বলে, খুবই ডেপথ দিয়ে বোঝার একটা স্পিচ উনি ডেলিভার করেন, যেটাতে হয় কি যে মানে বর্তমান সময়ের এই কনটেক্সটটা যখন ঠিক থাকে, তখন কোরআন বুঝতে এবং ইসলামের কথাগুলো মানতে আমাদের জন্য অনেক ইজি হয়। সো এটাই মেইনলি আমার কাছে মনে হয় যে উনি যেহেতু বর্তমানে দিনের প্রচার করছেন, সো আপনারা আসলে ওনাকে চেক আউট করলে বুঝতে পারবেন যে উনি আসলে কী বিষয়গুলো নিয়ে কথা বলে, কীভাবে কথা বলে। বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে হাইলি সাজেস্টেড একজন ইসলামিক প্রিচার, আপনারা সবাই ওনাকে ফলো করতে পারেন, ওনার ভালো কথাগুলোকে বোঝার চেষ্টা করতে পারেন। এগেইন এটা একটা ডিসক্লেইমার, আমি যেটা বিশ্বাস করি যে সবার মধ্যেই এরর থাকে, হিউম্যান মানেই এরর। সো আপনাকে সেটা মাথায় রাখতে হবে। আপনি যাকে ফলো করছেন তার এরর থাকতে পারে, তার কথায় কোনো একটা জায়গায় ভুল হতেই পারে। সো ওদিকে খেয়াল রাখতে হবে এবং অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না। সো সেই বিষয়টাকে যদি আমরা কনসিডার করে নোমান আলী খান বা বায়ানা ইনস্টিটিউটের যে ভিডিওসগুলো বা যে দিনী ইসলামিক পিচগুলা, সেগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। বর্তমান কনটেক্সটে আমি জানি না, মানে বর্তমান পৃথিবীতে আমি যাদের বক্তব্য শুনি তাদের মধ্য থেকে আমি বলবো টপ 3-তে নোমান আলী খান বিলং করে, আমার কাছে অ্যাটলিস্ট। এবং ওনার স্পেশালিটিতে উনি ইউনিক, ওনার ওয়ে অফ প্রিচিংয়ে উনি ইউনিক, ওনার 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 ডেলিভারি স্পিচ ডেলিভারিতে উনি ইউনিক। তো সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে ওনার ভিডিওসগুলোকে হাইলি সাজেস্ট করলাম এবং আমি ওনার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ ফর গেটিং সাম নলেজ in terms of ইসলাম, in terms of রিলিজিয়াস কম্প্যারিজন এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যত সামাজিক কালচারাল জ্ঞান, যে জিনিসগুলো আমাদের মানুষ হিসাবে জানা প্রয়োজন, সেই দিক থেকেও ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং শিখছি। আশা করি আপনারা যদি ওনার ভিডিওগুলো বা ওনার প্রিচিংগুলো দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন।